তো গাইস আমি এখন কি খাবো জানেন? আমি এখন এখান থেকে একটা মাংসের আলু নিব। এখন এখানে নিজের ভাষায় কথা বলতে না পারা কতটা কষ্টের, এটা কখনো কাউকে বলে বোঝানো যাবে না। হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং, সবাইকে সালাম আদাব নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার আর এখন বেজে গেছে সকাল 9টা। তো অনুভূতি আজকে অনেক দেরি করে ঘুম থেকে উঠছে, তো অলরেডি ওর প্রাইভেটের টাইম হয়ে গেছে। তো আমি একটু তাড়াহুড়ো করেই ওকে একটা ডিম সেদ্ধ করে দিয়েছি। তো এখন এটা খেয়ে নিতেছে, দেন ও প্রাইভেটে চলে যাবে। তো গাইস এখানে ভাত বসাই দিচ্ছি, গাইস এখানে মাংস দিয়ে রাখছি, আর হচ্ছে এখানে আলু কেটে রাখছি, আর এখানে হচ্ছে সবগুলো মশলা একসাথে বাটির মধ্যে দিয়ে রাখছি যাতে আমার দিতে সুবিধা হয়। এখানে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, লবণ, আর হচ্ছে মুরগি মাংসের মশলা। তো গাইস এখানে পেঁয়াজ আর হচ্ছে গরম মশলা ভেজে নিতেছি। তো গাইস এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা এগুলো সব অ্যাড করে দিচ্ছি, একটু ভেজে নেব, তারপরে হচ্ছে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেবো। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আর হচ্ছে ধনে গুঁড়া, মুরগির মাংসের মশলাগুলো একসাথে নিয়ে রাখছি, আমি এগুলো সব অ্যাড করে দেবো। এখানে একটু পানি দেবো। তো গাইস মশলাটা কষানো হয়ে গেছে। তো গাইস এখন আমি মাংসটা দিয়ে দিব। তো গাইস গতকালকে আমি একটা চট্টগ্রামের ভিডিও আপলোড করছিলাম, তো অনেকেই আমার ভাষা বুঝতে পারছেন, আবার অনেকেই বুঝতে পারেন নাই। আসলে আমি তো প্রপার চিটাগাংয়ের ভাষা কথা বলিই নাই। যদি প্রপার একটা চট্টগ্রামের ভাষায় কথা বলতাম তাহলে হয়তো আপনারা কেউই বুঝতে পারতেন না, কারণ আমি অনেক কিছু মিলাইয়ে গুলাইয়ে বলতেছিলাম, মানে হচ্ছে আমি শুদ্ধর সাথে মিক্স করে করে বলতেছিলাম। আসলে আমি নিজেই ভুলে গেছি আমার মাতৃভাষা। অনেকদিন যাবৎ নিজের ভাষা কথা না বলতে না বলতে আসলে সব কিছুই ভুলে যাইতেছি। আসলে আমার আশেপাশে আমার ডিস্ট্রিক্টের কোনো মানুষও নাই, এমনকি আমার স্বামী, আমার মেয়ে, ওরা কেউ চট্টগ্রাম ভাষায় কথা বলতে পারে না। তো ওই আর কি, কথা না বলতে না বলতে নিজের ভাষা কেমন জানি হারিয়ে যাইতেছে আমার ভিতর থেকে। তো আমি মাঝে সাঝে একটু চেষ্টা করব আমি চট্টগ্রামের ভিডিও আপলোড করার, যদিও কেননা আমি শুদ্ধ ভাষায় কথা বলি না কেন, তারপরেও নিজের ভাষায় কথা বলার যে একটা শান্তি, ওটা আর কোথাও পাওয়া যায় না। নিজের ভাষায় কথা বলতে না পারা কতটা কষ্টের, ওটা যারা বলতে পারে না একমাত্র তারাই বুঝে। এর থেকে কষ্টের আমার মনে হয় আর কিছুই না। তো গাইস আমি এখন কি খাবো জানেন? আমি এখন এখান থেকে একটা মাংসের আলু নিব, আর হইতেছে ঝোল। এগুলো আমি এখন এখানে শসা আর পেঁয়াজ নিয়ে নিয়েছি মুড়ির সাথে, এখন ঝোল আর আলুটা নিব। কারা কারা খান আমার মতো মুড়ি দিয়ে মাংসের ঝোল? অনেক মজা হয়। গাইস আমার মতো কারা কারা এরকম মুড়ি দিয়ে মাংস দিয়ে খান কমেন্ট করে বললেন। মাংসের ঝোল দিয়ে মুড়ি দিয়ে অনেক মজা, আপনারা ট্রাই করিয়েন একদিন। তো গাইস আজকে আমি এখন নাস্তা করতেছি, রান্না টান্না সেরে। আজকে সব কাজ আমি উল্টাই করতেছি বুঝছেন। সেই সকাল আগে রান্না শেষ করছি, অনুভূতিরে প্রাইভেটে দিয়ে আসলাম, বাসার সব কাজ শেষ করে দেন আমি এখন রিল্যাক্সে নাস্তা করতেছি। আসলে খাওয়ার জিনিসটা বুঝছেন, রিল্যাক্সে খাওয়া লাগে সবসময়, তাড়াহুড়ো করে খেতে হয় না কখনো, বুঝছেন। তো আজকে আমার নাস্তাটা পুরো জমে গেছে। কারা কারা খান আমার মতো মুড়ি দিয়ে মাংসের ঝোল দিয়ে? তো গাইস দুপুরের খাওয়া দাওয়া করতে বসছি। আজকে একদম সিম্পল, মুরগির মাংসের পাতলা ঝোল আর হচ্ছে সালাদ। গাইস মাংসের সাথে আমার সালাদ না হলে ঠিক জমে না। তো গাইস দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম নিতেছিলাম, দেন অনুভূতি বলতেছে মা কিছু একটা বানায় দাও। তো আমি আবার চিন্তা করলাম যে কী বানাবো, পরে দিয়ে ভাবলাম যে সুজির পিঠা বানাই। তো সুজিটা আমি খাওয়া দাওয়ার পরে ভিজাই রাখছিলাম, দেন এটা ফুলে অনেকখানি হয়েছে। তো আমি সাথে এখানে অ্যাড করলাম হচ্ছে ডিম আর হচ্ছে চিনি আর হচ্ছে লবণ। তো এটা ভালো করে মিক্স করে নিব আর স্মুথ একটা ব্যাটার বানাই নিব। তো পিঠা বানাইতে আমি খুব একটা ভালো পারি না, দেখি কীরকম হয় পিঠা, দেখতে থাকেন আপনারা।
গাইস এখন আমার পিঠা বানানো শেষ, এখন নাস্তা করতেছি আমরা সবাই মিলে। তো পিঠার চেহারা দেখে কেউ হাসবেন না, পিঠার চেহারা দেখে অবশ্যই বুঝতেই পারতেছেন আমি পিঠা বানাইতে কতটা পারদর্শী। তো খেতে কিন্তু মজা হয়েছে, দেখতে যেমন তেমন হোক তাই কি। তো গাইস আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই অবশ্যই লাইক করতে ভুলবেন না, লাইক করলে আমি আরও ভিডিও বানাইতে মোটিভেট হই। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।